জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত। এরপর জানিয়ে দেব লিবিয়ার উপকূলে ভেসে এলো 6 অভিবাসীর মৃতদেহ। আরও জানিয়ে দেব ভারতে পদলিত হয়ে 6 জনের মৃত্যু, আহত 60। সর্বশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়ায় ভোট গ্রহণ চলছে, আলোচনায় যেসব ইস্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। ফলে ভারত থেকে আর শাহবাজের ইউটিউব চ্যানেল দেখা যাবে না। ভারত থেকে চ্যানেল প্রকাশ করা মাত্র সেখানে বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সরকারি আদেশের কারণে বর্তমান এই দেশে আর কন্টেন্ট উপলব্ধ অন্য অ্যাপে শুক্রবার 2 মে ব্লক করা হয়েছে চ্যানেলটি। এর আগে গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের জন্য ভয়াবহ হামলার পর ডন, সামা টিভি, এআর ওয়াই নিউজ, জিও নিউজ ও বল নিউজ এবং সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা ও সিরাজি, ওমর, সীমা ও ফারুক সহ 16 বিশিষ্ট সংবাদ মাধ্যম সাংবাদিক ইউটিউব চ্যানেলের সম্প্রচার নিজ দেশে বন্ধ করে ভারত। ভারতে এই 16টি ইউটিউব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবের সংখ্যা 6,30,00,000। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ ও জেলার পহেলগামের বৈরসন উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালিয়ে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি পর্যটককে হত্যা করে বন্দুকধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি বন্টন চুক্তি করা, ভিসা বাতিল সহ দেশটির বিরুদ্ধে বিভিন্ন কড়া পদক্ষেপ নেন ভারত। জবাবে ভারতের জন্য নিজেদের আকাশসীমা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য সহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেন পাকিস্তানও। এই হামলাকে ঘিরে দুই দেশের মধ্যে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। লিবিয়ার উপকূলে ভেসে এলো 6 অভিবাসী মৃতদেহ। লিবিয়ার মিসরাতা শহরের কাছে উপকূল ভেসে আসা অন্তত 6 অভিবাসী মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার 2 এপ্রিল রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছেন। 2010-11 সালের ন্যাটো সহায়তায় এক লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুতের পর দেশটি সংঘাত ও দারিদ্র কবলিত হয়ে পড়েছে। ফলে দেশটির উপর দিয়ে মধ্যপ্রাচ্য সাগর পেরিয়ে বিপজ্জনক পথ ধরে অভিবাসী প্রায় ইউরোপের পথে পাড়ি জমান। ভারতে পদলিত হয়ে 6 জনের মৃত্যু, আহত 60। ভারতের গোয়ায় সিরিয় লাইরায় যাত্রা উৎসবে পদলিত হয়ে কমপক্ষে 6 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার 2 মে গোয়ার বিসলিমের ও শিরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। খবর দি টাইমস অফ ইন্ডিয়ার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রানে এইসব তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, নিহতদের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন নারীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 60 জন আহতদের 8 জনের অবস্থা গুরুতর, যাদের চিকিৎসার জন্য গোয়া মেডিকেল কলেজ ও জিএমসি রেফারও করা হয়েছে। অস্ট্রেলিয়ায় ভোট গ্রহণ চলছে, আলোচনায় যেসব ইস্যু। অস্ট্রেলিয়ার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশটির একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে 1,80,00,000 ভোটার। এই নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বামপন্থী অস্ট্রেলিয়ার লেবার পার্টি পুনরায় জয়ের চেষ্টা করছে, আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন পিটার ডাটনের কনজারভেটিভ এবং লিবারেশন ন্যাশনাল কোয়ালিশন। এবারের নির্বাচন বড় ইস্যু হয়ে উঠেছে জীবনযাত্রার ব্যয়, এছাড়া স্বাস্থ্যসেবা, হাউজিং ব্যয় নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে। প্রতিদিন বলা হয়েছে দেশটির নির্বাচনের আনুষ্ঠানিক ফল আসতে কয়েকদিন ও এমনকি সপ্তাহ লেগে যেতে পারে। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির ইলেকটোরাল কমিশন আনুষ্ঠানিক প্রাথমিক ফল ঘোষণা শুরু করবে।